অনিকেতের রুমে গিয়ে অনিকেতকে ফাঁসাতে চাইলেই অহনাকে চড় মেরে উচিত শিক্ষা দিল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী নিজের রুমে এসে খুব কষ্ট পেতে থাকে আর কাঁদতে থাকে। আর অহনার বলা অনিকেতকে কথাগুলো সেইগুলো মনে করতে থাকে। আর শ্যামলীকে যে কথাগুলো অনিকেত বলেছিল, শ্যামলীকেই ওই ঘর থেকে চলে আসতে বলেছিল, সেই কথাগুলো ভেবেই শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে অনিকেত রুমে চলে আসে, এসে বলতে থাকে, শ্যামলী, শ্যামলী, আপনি কি আমার সাথে কথা বলবেন না? রাগ করেছেন আমার সাথে? প্লিজ আমার সাথে কথা বলুন। আর দেখুন, আপনাকে ওই সময় আমি ওই ঘর থেকে না আসতে বলে কি বলতাম বলুন তো? সবাই তো আপনার উপর আঙ্গুল তুলতো, তখন কি আমার ভালো লাগতো? আপনি রাগ করেছেন সেজন্য? তখনই শ্যামলী বলতে থাকে, না স্যার, রাগ করব কেন? আর তাছাড়া রাগ করার মতো আর কোনোদিন কোনো কাজই করব না। সে অহনা যা ইচ্ছে তাই করুক না কেন, আমি আর কিছুই বলবো না। তখন এই কথাতেই অনিকেত বলতে থাকে, আপনি তো দেখলেন, ওর ঘরে তো গেলেন, কিছু তো পেলেন না তাহলে? হ্যাঁ আমি জানি, আপনি কিছু না কিছু প্রমাণ পেয়েছেন, এখন শুধুমাত্র কথার ভিত্তিতে তো আমি কাউকে কিছু বলতে পারি না। অহনাকে আমি বলতে পারি না, বলেন। তখনই শ্যামলী বলতে থাকে, স্যার, আপনাকে আমি টাকার নোটের নাম্বার মিলিয়েও দিলাম, প্রমাণ করে দিলাম, তারপরেও আপনি কি একটা কথাও বলেছিলেন অহনাকে? না একটা কথাও জিজ্ঞাসা করেছিলেন? তখন এই কথাতে অনিকেত বলতে থাকে, শ্যামলী, কি বলবো বলুন তো? ওই সিরিজের নাম্বারের টাকা তো সব জায়গায় ছড়িয়ে পড়েছে, তাহলে সেটা নিয়ে কি আমি কিছু বলতে পারি? তখনই শ্যামলী বলতে থাকে, না স্যার, আপনি কি বলবেন? কারণ আপনি তো অহনার কোনো দোষই চোখে দেখেন না, আপনি তাই কিছু বলতে পারেননি। আপনার আপনার সামনে অহনার যতই দোষ আমি ধরিয়ে দিই না কেন, আপনি তো দেখবেন না। কারণ আপনি আপনি যে অহনাকে কেন কিছু বলেন না সেটা আমি জানি। তাই স্যার, এখন থেকে আমি ঠিক করেছি, আমি আর কিছুই বলবো না। তবে একদিন না, ঠিক আপনি বুঝতে পারবেন। আমি আপনাকে বলে রাখছি, অহনা না সুযোগের অভাবে আছে। ও একটা সুযোগ পেলেই এরকম কিছু করবে না, যাতে আপনার আর আমার বন্ধুত্ব, আপনার আর আমার সম্পর্ক সবকিছু ভেঙে যাবে। তখন এই কথা শুনে অনিকেত অবাক হয়ে যায়। তখনই শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি আর কিছুই বলবো না আপনাকে, কিচ্ছু না। ও যা ইচ্ছে তাই করুক, ওর নাটক ও চালিয়ে যাক, তারপরে একদিন ঠিকই আপনি বুঝতে পারবেন। এই কথা বলেই শ্যামলী ওখান থেকে চলে যায়। তখনই অনিকেত মনে মনে খুব কষ্ট পেতে থাকে আর বলতে থাকে, সব আমার দোষ, কিন্তু আমি কি করব? আমি তো কিছু করতে পারি না, কিচ্ছু করতে পারবো না। তখন এই কথা ভেবে অনিকেত খুব কষ্ট পেতে থাকে। তারপরে দেখা যাবে শ্যামলীকে ফোন করে। তখন শ্যামলী ফোনটা রিসিভ করে দেখে কাকা খুব অসুস্থ। তখন শ্যামলী বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, আমি এখনই আসছি। এই কথা বলে শ্যামলী ছুটে বেরিয়ে চলে আসে আর ঠাম্মিকে বলতে থাকে, ঠাম্মি, কাকা খুব অসুস্থ, তার কাছে তো কেউ নেই, আমি যাচ্ছি। তখন ঠাম্মি বলতে থাকে, এত রাত করে তুমি একা একা কি করে যাবে শ্যামলী? আমি দাদু ভাইকে ডাকছি, দাঁড়াও। তখন শ্যামলী বলে, না ঠাম্মি, আমার কাউকে দরকার নেই, আর স্যারের অনেক কাজ রয়েছে, স্যার কেন আমার সাথে যাবে? তখন ঠাম্মি বলতে থাকে, বাবা রে বাবা, এত রাগ, রাগ করো না আমার দাদু ভাইয়ের সাথে, দাঁড়াও দাদু ভাইকে ডাকছি। তখন শ্যামলী বলে, না ঠাম্মি, আমার কাজ আমি করে নিতে পারবো, আমি ঠিক চলে যেতে পারবো, স্যারকে শুধু শুধু বিরক্ত করার কোনো দরকার নেই। এই বলে শ্যামলী বেরিয়ে চলে যায়। তখন ঠাম্মি বলতে থাকে, মেয়েটা টাকা নিল না না নিল কে জানে, যাই গিয়ে দাদু ভাইকে বলি। এই বলেই ঠাম্মি অনিকেতের কাছে ছুটে যায়। ওইদিকে তিশা আর অহনা সবটা শুনতে পায়। তখন তিশা বলতে থাকে, অহনা, আজকেই কিন্তু সুযোগ, শ্যামলী সারা রাত বাড়িতে থাকবে না, এই সুযোগে তোমাকে কি করতে হবে তুমি বুঝতে পারছো তো? তখন অহনা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ তিশাদি, আমি বুঝতে পারবো না? কি বলছো? তবে রাত্রে একটু গভীর হতে দাও, তারপরে দেখো আমি কি করি। এই ভেবে অহনা হাসতে থাকে আর বলতে থাকে, এই একটা রাতই যথেষ্ট, এই একটা রাতে আমি অনিকেতকে কি করে আমি নিজের করে নেই সেটা তুমি শুধু দেখো। ওইদিকে দেখা যাবে শ্যামলী কাকার কাছে যায়, গিয়ে কাকার খুব জ্বর দেখতে পেয়ে জলপট্টি দিতে থাকে। এদিকে অনিকেত শ্যামলীকে ফোন করতে থাকে। তখন শ্যামলী ফোনটা রিসিভ করে না। অনিকেত খুব কষ্ট পেতে থাকে। তারপরেই শ্যামলীকে বারবার ফোন করতে থাকলেই শ্যামলী ফোনটা রিসিভ করে আর বলতে থাকে, বলুন স্যার, আর আমি একটা কাজে এসেছি, খুব ব্যস্ত আছি স্যার, আমি এখন রাখছি। তখনই অনিকেত বলে ওঠে, শ্যামলী, দাঁড়ান, ফোনটা রাখবেন না। তখনই শ্যামলী বলতে থাকে, বলুন স্যার। তখন অনিকেত বলতে থাকে, কাকার অবস্থা কি? আর আপনি একা একা চলে গেলেন, আপনি একা সামলাতে পারবেন তো? দাঁড়ান আমি আসছি। তখনই শ্যামলী বলে ওঠে, না স্যার, আপনি আসবেন না, আমার কাজ আমি একাই করে নিতে পারবো, তাই আপনাকে এখানে আসতে হবে না, আমার আপনাকে দরকার নেই, যার আপনাকে প্রয়োজন
তার কাছে যান আপনি। তখন অনিকেত বলতে থাকে, দেখুন কাকাকে তো আমিও চিনি, তাহলে কাকার কোনো হেল্প লাগলে আমি তো করতেই পারি বলুন। তাছাড়া আপনি কেন এরকম করছেন বলুন তো? ইগোর জন্য এরকম করবেন না। আমি কি কিছু বলেছি বলুন তো? আপনি কেন রেগে আছেন আমার উপর? তখন শ্যামলী বলতে থাকে, না স্যার, আপনি অনেক করেছেন, আর করতে হবে না। আমার আপনাকে দরকার নেই। আপনার অহনার আপনাকে দরকার আছে। তাই আপনি অহনার প্রয়োজনে যান, অহনার কাজ করুন গিয়ে, যান অহনার কাছে যান। এই বলে অনিকেতকে ফোনটা রাখতে চাইলেই অনিকেত বলতে থাকে, না শ্যামলী, ফোনটা রাখবেন না। আপনি কি বলছেন? ভেবে বলছেন তো? তখন শ্যামলী বলতে থাকে, হ্যাঁ স্যার, আমি ভেবেই বলছি। আমার সংক্রান্ত কোনো কাজে আপনাকে আসতে হবে না। আমার কাজ আমি একাই করে নিতে পারবো। তাই আপনি প্লিজ এখানে আসবেন না। আমার দিব্যি রইল আপনি এখানে আসবেন না। তখন অনিকেত বলতে থাকে, আপনি কি বলছেন শ্যামলী? আসবো না? তখন শ্যামলী বলে, না আসবেন না। আপনি যান, অহনার কাছে যান। আমিও দেখতে চাই যে অহনা আর কি কি করতে পারে। এই বলেই শ্যামলী ফোনটা রেখে দেয় আর কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে যে, স্যার, আমি তো জানি আপনি অহনাকে এখনো ভালোবাসেন, তাই আপনি অহনাকে ছাড়তে পারেন না। অহনার সব কথা আপনি শুনতে পারেন, কিন্তু আমি তো আপনাকে একা ভালোবাসি, আমার জীবনে তো আর কেউ নেই। তাই আমি জানি আপনাকে আমার কাছে ফিরতেই হবে। আপনি তো একবারও বললেন না, না শ্যামলী, আমি অহনার নয়, আমি আপনার। আপনি তো একবারও বলতে পারলেন না। এই কথা বলেই শ্যামলী খুব কষ্ট পেতে থাকে। তারপরে কাকার কাছে গিয়ে আবার বসে। আর ওইদিকে অনিকেতও শ্যামলীর কথা শুনে খুব কষ্ট পেতে থাকে। তারপরেই ঘর অন্ধকার করে চেয়ারে বসে থাকে। তখনই অপরাজিতা আসে অনিকেতের জন্য খাবার নিয়ে, বলতে থাকে, অনি, তুই তো খেতেও গেলি না, তাই তোর জন্য খাবার নিয়ে এসেছি, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নে। তখন অনি বলতে থাকে, না মা, আমি খাবো না। তখনই অপরাজিতা বলতে থাকে, অনি, আমি জানি তোর কষ্ট হচ্ছে, অহনাকে এরকম ভাবে হেনস্থা করলো। আসলে অহনার জন্য তোর তো এখনো কষ্ট হয়। অহনার কথা তুই ভাবিস, আর অহনার চোখের জল তুই সহ্য করতে পারিস না, সেটা তো আমি জানি। তবে আমি যদি আগে জানতাম যে তুই অহনার জন্য এতটা পাগল, তাহলে আমি কোনোদিনও না করতাম না। তখনই অনিকেত এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তারপর অপরিচিত বলতে থাকে, এখন আর কি করার, শ্যামলী তো তোদের মাঝখানে চলে এসেছে, কিন্তু শ্যামলীকে তোদের মাঝখান থেকে সরানোর দায়িত্ব আমার। তারপরেই তোকে আর অহনাকে এক করে দেব। তখনই অনিকেত বলতে থাকে, না মামনি, আমি কারো জন্য, অহনার জন্য কষ্ট পাই না, বুঝতে পেরেছো? আর সবচেয়ে বড় কথা কি জানো, তুমি না কোনোদিনও আমাকে বুঝতেই পারলে না। এই বলে অনিকেত ওখান থেকে বেরিয়ে চলে যায়। তখনই অপরাজিতা বলতে থাকে, যে কি বলে গেল অনি? তাহলে কি শ্যামলীকে? না না, শ্যামলী যেহেতু ওর জীবন থেকে বেরিয়ে গেছে ওর মন থেকে, তাই এই সুযোগটাই আমাকে কাজে লাগাতে হবে। অনির মনে আর শ্যামলীকে ঢুকতে দিতে যাবে না। তারপরে দেখা যাবে শ্যামলীর ওই দিক থেকে কাকাকে নিয়ে যায় কাকার ভাই। তখন শ্যামলী বাড়িতে চলে আসে। আর ওইদিকে অহনাও রেডি হতে থাকে আর বলতে থাকে, অনিকেত, আজকে আমিও দেখব তুমি আমাকে কি করে দূরে সরাও। আমি তো জানি তুমি কেমন, তাই আমি যেটা ভাবছি সেটা যদি একবার করে ফেলতে পারি না, তাহলে তুমি আর আমাকে কোনোদিনও তোমার কাছ থেকে সরাতে পারবে না। আমি আসছি। এই ভেবে অহনা রেডি হতে থাকে। ওইদিকে দেখা যাবে শ্যামলী বাড়িতে চলে আসে। এসে বলতে থাকে, কি ব্যাপার, স্যার কোথায়? স্যার কোথায় গেল? তারপরে শ্যামলী কম্বল মুড়ি দিয়ে চুপ করে শুয়ে থাকে অনিকেতের জায়গায়। তখনই অহনা চুপি চুপি সেখানে আসে। এসে অনিকেতের কাছে এসে বলতে থাকে, অনিকেত, আজকে তুমি আর আমি একা, সারা রাত আমরা একসাথে থাকবো। আজকে তোমাকে আমি অনেক ভালোবাসা দেব। এই বলেই অহনা কম্বলটা উঠালেই শ্যামলীকে দেখে পুরো চমকে যায়। যখনই শ্যামলী ঠাসিয়ে একটা চড় মারে অহনাকে, আর অহনা গালে হাত দিয়ে অবাক হয়ে শ্যামলীর দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো?